আচ্ছা দেখো তাহলে। অ্যাভারেজের যেটুকু অঙ্ক বাকি ছিল এর আগে ভুলে গেছি দাদা। করে নিয়েছো না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এগুলোকে যদি হয়ে গিয়ে থাকে তাহলে আমি তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্কটাই করাই। তাই এগুলো করিয়ে দিয়েছি, আর বাকিগুলো করতে পারবে, তেমন কোনো কিছু নেই। ঠিক আছে, তাহলে একটু ওয়েট করে যাও কারণ কোনো মতেই আমি পিডিএফটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা দেখো, তাহলে টাইম অ্যান্ড ওয়ার্ক আমরা করছি। আচ্ছা, তোমরা একটা ফর্মুলা জানো কিনা জানি না, যে এম অন টি অন টি অন এইচ অন বাই ডব্লিউ ওয়ান সমান হচ্ছে গিয়ে এম টু ডি টু টি টু এইচ টু বাই ডব্লিউ টু, যেখানে এম ফর হচ্ছে ম্যান, ডি হচ্ছে গিয়ে ডে, এইচ হচ্ছে আওয়ার, আর ই মানে হচ্ছে ইফিসিয়েন্সি। এই সূত্রটা কি করে এলো, যে যত বেশি ম্যান লাগাবে, ম্যানের সাথে তুমি যদি সম্পর্ক নাও ওয়ার্কের, যত বেশি ম্যান লাগাবে তত বেশি তোমার কি হবে, ওয়ার্ক হবে। যত বেশি দিন নিবে তত বেশি তোমার কি হবে, ওয়ার্ক হবে। যত বেশি ইফিসিয়েন্সি থাকবে, কর্মদক্ষতা যত বেশি থাকবে তত বেশি ওয়ার্ক হবে। যত বেশি সময় ধরে কাজ করবে তত বেশি ওয়ার্ক হবে। তাহলে এগুলোকে যদি আমি সবগুলোকে একসাথে লিখি, এই পাশের সমস্ত জিনিস সেম হচ্ছে, চেঞ্জ হচ্ছে না। তাহলে যৌগিক ভেদের একটা উপপাদ্য আছে, ওখান থেকে সবগুলোকে এরকম প্রফেশনাল করা যায়। মানে এম ডি এইচ ই, তাহলে দুটো আলাদা আলাদা যদি কাজ থাকে তাহলে সেটাকে আমি ডব্লু ওয়ান ডব্লু টু দিয়ে করতে পারবো। এটা সমান কে হচ্ছে একটা ধ্রুবক, এখান থেকে আমরা বলতে পারবো যে ডব্লু সমান কে এম ডি এইচ ই। তাহলে দুটো আলাদা আলাদা কাজের জন্য ধ্রুবক চেঞ্জ হবে না, কিন্তু এটাকে আমরা আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা ম্যান নিলাম, আলাদা আলাদা সময় নিলাম, টাইম নিলাম, এফিসিয়েন্সি নিলাম। এ এম টু ডি টু এইচ টু ই টু, তাহলে এখানে কি হয়ে যাবে, কে কে কেটে যাবে। তাহলে এম অন ডি অন টি অন এইচ অন এর নিচে যদি আমি ডব্লু ওয়ান নিয়ে আসি, আর এম টু ডি টু এইচ টু ই টু এর নিচে আমরা কিছু নিয়ে আসবো, কোনো গুণ করে দিলাম, কোনো গুণ করে মানে ডব্লু ওয়ানটা এখানে নিয়ে এলাম, আর এটা উপরে নিয়ে চলে গেলাম। বেশ, তাহলে ফর্মুলাটা তোমার চলে আসছে। তাহলে এটা একটা ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে আমরা অঙ্ক করতে পারবো। দুটো আলাদা আলাদা কাজের জন্য আমরা এরকম ভাবে এই ফর্মুলা দিয়ে করতে পারবো। এবার কোশ্চিনে হয়তো কোনো কোনো জায়গায় দুটোও দিতে পারে, শুধু ম্যান আর ডে দিল, তিনটেও দিতে পারে, চারটেও দিতে পারে। আচ্ছা, যেমন এই ফর্মুলা দিয়ে যদি আমরা অঙ্ক করি, তাহলে প্রথম কোশ্চিন যেটা আছে, ফার্স্ট কোশ্চিন যেটা আছে, সেই কোশ্চিনটা করো দেখি। রেকর্ডিং আদেও হচ্ছে তো? হ্যাঁ, ফার্স্ট কোশ্চিন যদি আমরা করি, কোশ্চেন ওয়ান, কি বলেছে, 72 জন লোক, তাহলে 72 জন লোক, 280 মিটার লম্বা একটা দেওয়াল, তাহলে 280 মিটার দেওয়াল বানাতে হবে, সেই জন্য এটা হচ্ছে কাজ।
280 মিটার লম্বা একটা দেওয়াল 21 দিনে কাটতে পারে, তাহলে 21 দিন হয়ে গেল। বলছে কতজন লোক, এবার অন্য একটা কাজের কথা বলেছে, কতজন লোক, তাহলে ম্যানটা চেয়েছে জানি না আমি, কতজন লোক 18 দিনে 100 মিটার ওয়াল বানাতে পারে, দেওয়াল বানাতে পারবে। নর্মাল ক্যালকুলেশন করবো, 4 × 72, 4 7 18 শূন্য, এই শূন্যর সাথে এই শূন্য কাটলো, 7 দিয়ে যদি কাটি তাহলে 3, therefore এই পাশে তো কোনো কিছু পড়ে থাকলো না, এই পাশে ক্যালকুলেশন করে শুধুমাত্র 3 পড়ে থাকলো, এই পাশে m/10, তাহলে আমরা m সমান কত পেয়ে গেলাম, 30 দিন। তাহলে ওই কাজটা করতে সময় কত লাগবে, 30 days। ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেনটা করো দেখি তাহলে। তোমরা আগেও আনসার দিও। হুম, পরের কোশ্চেনটা করো। কোশ্চেন 2, 20 জন লোক দৈনিক 6 ঘন্টা করে কাজ করছে, দৈনিক 6 ঘন্টা করে কাজ করে একটি কাজ, এখানে কাজের ব্যাপারে কোনো কিছু বলেন, একটি কাজ মানে এক অংশ ধরে নিলাম, এক অংশ একটা কাজ 18 দিনে করছে। 15 জন লোক দৈনিক কত ঘন্টা করে কাজ করে, তাহলে টাইমটা চেয়েছে, দৈনিক কত ঘন্টা করে কাজ করে, তাহলে সেটা হচ্ছে আওয়ার, বা এখানে এক্স ধরে নিতে পারো, কত ঘন্টা করে কাজ করে 12 দিনে কাজটি শেষ করো। একই কাজ আছে, তাহলে এক অংশ, একই কাজ আছে, তাহলে আমরা ক্যালকুলেশন করে নেবো জাস্ট। 5 দিয়ে কাটো, 5 3 15, 5 4 20, 4 দিয়ে কাটো, 4 3 কত 12, 3 দিয়ে কাটো, 3 6 কত, আবার 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কত 6, তাহলে x সমান কত হয়ে গেল, 6 দিয়ে 12, তাহলে এতদিন 12 টাইম। বোঝা যাচ্ছে। পরের কোশ্চিন দেখি, কোশ্চিন 3, 12টি গরু 7 দিনে 756 কেজি ঘাস খায়, এটাও একটা কাজ, যে ঘাস খাচ্ছে এত বেশি, তাহলে 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে, ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন 5 দিয়ে, আচ্ছা 7 দিয়ে এটা যাবে, 7 একে 7, 7 8 কত 56, 12 9 12 108, therefore x সমান 150 গুণিত 9 গুণ 5 45 এর 5, 1350 ডিগ্রি, এত কেজি ঘাস খাবে। কোশ্চেন 4, এই কোশ্চেনে দেখো কি বলেছে, কোশ্চেন 4 বলেছে 28 জন লোক এক সপ্তাহে, এক সপ্তাহ মানে 7 দিন, তাহলে এক সপ্তাহ হিসাবে নিতে পারো, অথবা তুমি যদি 7 ডে হিসাবে নিতে চাও তাহলে 7 ডে হিসাবে নাও, ইউনিট সেম হওয়া যায়, এদিকে এক সপ্তাহ বসাবো, ওদিকে আমি দিন বসাবো, এরকম করলে হবে না। তাহলে এখানে 7 দিন নিলে ওদিকে 7 দিন নিব, তাহলে এক সপ্তাহে 7 এর একটা অংশ কাজ করছে, বেশ 7 এর একটা অংশ কাজ করলো, তাহলে আমাকে বলছে কতজন লোক বের করতে হবে। বাকি কাজ, বাকি কাজ মানে কি, এক অংশ থেকে 7 এর একটা অংশ বাদ দিয়ে দিব, তাহলে 1 এর একটা অংশ পড়ে আছে, তাহলে বাকি কাজ যেটা সেটা 1 এর একটা অংশ, এক সপ্তাহে শেষ করবে, এক সপ্তাহ শেষ করবে মানে 7 দিনে শেষ করবে, তাহলে 7 7 কেটে গেল, এই পাশে নিচের 8, এই পাশে নিচের 8 কেটে গেল, 7 এর সাথে 4 কে কাটলাম, তাহলে দিয়ে x সমান কত হয়ে গেল, 4 ডে। সরি, কতজন বলেছে, 1 মিনিট, হ্যাঁ পড়াচ্ছিলাম।
তাহলে এক্স হচ্ছে গিয়ে এখানে ব্যক্তি 4 জন। হয়ে গেছে? বোঝা যাচ্ছে তাহলে? হ্যাঁ। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5 এ কি বলেছে দেখো? বলেছে একই কর্মদক্ষতা সম্পন্ন, তাহলে এখানে এফিসিয়েন্সির কথা বলেছে। একই কর্মদক্ষতা সম্পন্ন 2 ব্যক্তি 2টি কাজ 2 দিনে করতে পারে। তাহলে 2 জন ব্যক্তি 2টি কাজ, এই যে 2টি কাজ আমি কাজের পরিমাণটাকে 1 ইউনিট ধরে নিলাম। তাহলে 2টি কাজ কত হয়ে যাবে? একটি কাজ, একটি কাজ আমি ধরলাম 1 অংশ। একটি কাজকে আমি 1 অংশ ধরলাম, তাহলে 2টি কাজ হয়ে গেল 2 অংশ। তাহলে 2 জন ব্যক্তি 2 দিনে একই কর্মদক্ষতা, মানে ওদের কর্মদক্ষতা সেম, তাহলে কর্মদক্ষতা আমি ধরে নিলাম একজনের যদি এক্স ইউনিট হয় তাহলে 2 জনের কত হয়ে যাবে? 2x ইউনিট হয়ে যাবে। বা একজনের তুমি যদি নাও তাহলে 2 জনের 2 হয়ে যাবে। একজনের যদি ইউনিট কর্মদক্ষতা সম্পন্ন হয়, তাহলে কর্মদক্ষতা মানে এফিসিয়েন্সি মানে কি? এফিসিয়েন্সি মানে হচ্ছে গিয়ে একজন ব্যক্তি 1 ঘন্টায় বা একক সময় 1 ঘন্টায়, 1 দিনে, 1 মাসে, 1 বছরে যে পরিমাণ কাজ করে সেটা হচ্ছে কর্মদক্ষতা। একজন ব্যক্তি 1 ঘন্টায় যেটা কাজ করবে সেটা হচ্ছে কর্মদক্ষতা হতে পারে। একজন ব্যক্তি 1 দিনে যে কাজ করবে সেটা ওর কর্মদক্ষতা হতে পারে। তাহলে এরকম বিভিন্ন রকম তুমি ইউনিটের রেসপেক্টে কর্মদক্ষতা নিতে পারো। তাহলে একই কর্মদক্ষতা সম্পন্ন 2 ব্যক্তি 2টি কাজ 2 দিনে করতে পারে। একই ক্ষমতা সম্পন্ন 100 জন ব্যক্তি, বেশ তাহলে 100 জন ব্যক্তি নিলাম। 100টি সমান কাজ, 100টি সমান কাজ, তাহলে একটি কাজ যদি 1 অংশ হয় তাহলে 100টি সমান কাজ মানে 100 অংশ হবে। 100টি সমান কাজ কত দিনে করবে? কতদিন? তাহলে এটা আমি বের করব। এবং ওদের এফিসিয়েন্সি হচ্ছে সেম। ঠিক আছে? একই কর্মক্ষমতা, দেখো একই কর্মক্ষমতা সম্পন্ন। তাহলে 2 এর সাথে 2 কাটলো, 100 সাথে 100 কাটলো। আচ্ছা, এখানে আমি কিছু ভুল করলাম। 100 সাথে 100 কাটলো, হ্যাঁ। therefore এর সাথে কাটলো, তাহলে এক্স সমান হচ্ছে গিয়ে কত? কতদিনে করবে? তাহলে 2 দিন। 2 দিন। কোশ্চেন 5। এরপরে কোশ্চেন 6 তোমাদের দায়িত্ব। আচ্ছা, কোশ্চেন 6 এই টাইপটা তোমাদের পড়ানো হয়নি, পরের 6 জন লোক বা 12 জন মহিলা। তার মানে 6 জন লোক নিলেও সেই কাজটা 20 দিনে শেষ হবে, অথবা 12 জন তুমি যদি লোক নাও, মহিলা নাও, তাহলে সেই কাজটা করতে কতদিন সময় লাগবে? 20 দিন সময় লাগবে। 12 জন ওম্যান 20 দিনে, যেটাকে বলে ম্যান ওয়ার্ক, এটাকে আমরা বলবো ম্যান ওয়ার্ক। একসাথে বললাম ম্যান ওয়ার্ক, মানে ম্যানকে ওয়ার্কের সাথে, সরি, ম্যানকে টাইমের সাথে গুণ করে দিলাম। 6 জন মেল 20 দিনে যে পরিমাণ কাজ করে, 12 জন ওম্যান 20 দিনে সে একই পরিমাণ কাজ করে। তার মানে ডিরেক্টলি তুমি 20 কেটে কেটে দিয়ে বা 20 না লিখে সময় যদি সেম দিয়ে দেয়, দেখা গেল এরকম জায়গায় বললো যে সময় সেম দিল না, তাহলে সেক্ষেত্রে আমাকে সময়টা নিতে হবে। 6 জন মহিলা, আমি কথার মানে বলছি, 6 জন মহিলা 3 দিনে যে পরিমাণ কাজ করে, 12 জন ওম্যান 10 দিনে সে একই পরিমাণ কাজ করে। তাহলে এই ক্ষেত্রে ক্যালকুলেশন করে ম্যান এবং ওম্যানের আমরা এফিসিয়েন্সি বের করব। আচ্ছা, এখানে তো সময়টা সেম হচ্ছে, তাহলে ক্যালকুলেশন যদি করা যায় তাহলে 6 দিয়ে 12 হয়ে গেল। তার মানে আমরা কি পেলাম? যে 1 ম্যান সমান হচ্ছে 2 ওম্যান। আমরা এরকম ভাবে রাখবো না, আমরা ম্যান এবং ওম্যানের রেশিও নিয়ে নেবো, তাহলে আমার সুবিধা হবে ক্যালকুলেশন। তার মানে এটা মানে কি? যে ম্যান আর ওম্যান, ওম্যান 1 ইউনিটকে রিপ্রেজেন্ট করছে আর ম্যান 2 ইউনিটকে রিপ্রেজেন্ট করছে। এটা মানে হচ্ছে ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 2 ইউনিট, ওম্যানের এফিসিয়েন্সি হচ্ছে কি তোমার 1 ইউনিট। কিসের রেসপেক্টে? ডে এর রেসপেক্টে। এখানে 20 দিন বলেছে, তার মানে একজন ম্যান 1 দিনে 2 ইউনিট কাজ করে, একজন ওম্যান 1 দিনে কত ইউনিট কাজ করবে? 1 ইউনিট কাজ করবে। তাহলে এটা এফিসিয়েন্সি পেয়ে গেল। আচ্ছা, এরপরে কি বলেছে? বলেছে কত দিনে 8 জন লোক এবং 16 জন মহিলা এর দ্বিগুণ পরিমাণ কাজ করবে। তাহলে ওয়ার্কটা কত? টোটাল ওয়ার্কটা কত সেটা আগে বের করে নিই। টোটাল ওয়ার্কটা কি? 6 জন ম্যান 20 দিনে যেটা করছে, অথবা 12 জন, যেকোনো একটা দিয়ে লিখতে পারো, আমি দুটো লিখে দেখাচ্ছি। 6 জন ম্যান 20 দিনে যেটা কাজ করছে, বা 12 জন ওম্যান 20 দিনে যেটা কাজ করছে, সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক। আমরা যদি মান বসাই, ম্যানের ক্ষেত্রে কত বসাবো? 2,
ইন্টু 20। আমি যদি ওম্যান দিয়ে করি তাহলে ওম্যান হচ্ছে কত 1 এফিসিয়েন্সি ইন্টু 20, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে টোটাল ওয়ার্ক কত হয়ে গেল? 6 দিয়ে 12, 12 দিয়ে 24, 240 ইউনিট হচ্ছে টোটাল কাজ। তাহলে টাইম বের করতে বলেছে যে 240 ইউনিট কাজ, 240 ইউনিট কাজ কতজন বলেছে? 8 জন লোক ও 16 জন মহিলা কতদিনে করবে? 240 ইউনিট কাজ 8 জন লোক ও 16 জন মহিলা। তাহলে এই 8 জন লোক এবং 16 জন মহিলার আমরা কি বের করে নেবো? এফিসিয়েন্সি বের করে নেবো। আমি এটা আরো শর্টে দেখাচ্ছি তোমাকে, মানে একবারে ডিরেক্ট লিখে কিভাবে করবো। 8 জন লোক এবং 16 জন মহিলা, তাহলে 8 ম্যান এবং 16 women এই কাজটা কতজন করছে? 240 টোটাল কাজ, ম্যানের এফিসিয়েন্সি 2, তাহলে 8 দিয়ে কত হয়ে গেল? 16, একবারে বসিয়ে দিলাম। আচ্ছা এখানে একবার লিখেই করি তাহলে হয়তো ক্লিয়ার হবে। ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 2 ইউনিট, ওম্যানের এফিসিয়েন্সি কত? 1 ইউনিট। তাহলে ওম্যানের এফিসিয়েন্সি 1 ইউনিট মানে একজন ওম্যান 1 ইউনিট কাজ করছে একদিনে, তাহলে 16 জন মিলে কত করবে? 16 ইউনিট কাজ। একজন ম্যান একদিনে করছে 2 ইউনিট কাজ, তাহলে 8 জন মিলে কত করবে? 16 ইউনিট কাজ। তাহলে 240 240 ডিভাইডেড বাই 16 16 32, এটাকে আমরা ক্যালকুলেশন করব। 8 4 কত? 32, 8 3 24, 30, 2 15। তাহলে 8 জন ম্যান এবং 16 জন ওম্যান কতদিনে কাজটা করবে? 15/2 মানে 7 গুণে 1 এর 7.5 দেওয়া আছে। আচ্ছা এখানে অ্যান্সারের সাথে মিলেনি, বুঝলে? তার মানে কিছু একটা ভুল করেছি। অ্যান্সারের সাথে যদি না মিলে তাহলে কিছু একটা ভুল করেছি। দেখে নিচ্ছি। 8 জন লোক ও 16 জন মহিলা, তাহলে 8 জন লোক এখানে ঠিক আছে। 8 জন লোক, 8 2 16, 16 1 16, 16 16 32, 8 4 32, 8 3 24, 15/2, 6 জন ম্যান, 12 জন ওম্যান। ক্যালকুলেশন তো ঠিকই আছে, 7 গুণে 1 এর 2 হচ্ছে। হুম 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 দ্বিগুণ কাজের কথা বলেছে না, এর দ্বিগুণ কাজ কতদিনে করবে? তাহলে দ্বিগুণ কাজ মানে 240 ইন্টু 2, 240 গুণিত 2, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? 2 একটা থাকবে, এই 2 এর সাথে কি হয়ে যাবে? 2 কাটা পড়বে, তার মানে কতদিন হবে? 15 ডেজ। দ্বিগুণ কাজের কথা বলেছে, তাহলে অ্যান্সার হলো 15 ডেজ। বলো বোঝা গেল কিনা এই অঙ্কটা? কি কঠিন মনে হচ্ছে? হুম, বেশ, তাহলে আমি একটু সহজ করে দিচ্ছি। কি করব, কিভাবে করব? এটা একটা পদ্ধতি, এভাবে করলে করতে পারো, আর না হলে তোমার টার্গেট প্রথমে থাকবে যে অঙ্কটা পড়ে দেখতে হবে আমরা ম্যান ওয়ার্ক বের করবো। 6 জন লোক এবং 12 জন মহিলা, আমাকে বলেছে 6 জন লোক বা 12 জন মহিলা, তাহলে 6 জন লোক মানে হচ্ছে 12 জন মহিলা। 6 ম্যান সমানই হচ্ছে গিয়ে তোমার 12 ওম্যান, এটা বলেই দিয়েছে, দুই একটা করলে তখন অভ্যস্ত হয়ে যাবে। 6 ম্যান মানে 12 ওম্যান। এবার তোমাকে এরকম হতে পারে, এরকম ভাবে বলতে পারে 6 জন মহিলা, 6 জন লোক একটি কাজ 10 দিনে করে, 6 জন লোক একটি কাজ 10 দিনে করে এবং 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করে। তাহলে সেক্ষেত্রে আমরা ওই টাইমটাকে গুণ করতাম। ম্যান ওয়ার্ক বের করতে হলে কি করতে হবে? 6 জন ম্যানের সাথে 6 জন ম্যান 10 দিনে একটি কাজ করে এবং 12 জন ওমেন একটি কাজ 20 দিনে করে। তো একই কাজ 20 দিনে করে, তার মানে এই দুটো কাজ ম্যান ওয়ার্কটা হচ্ছে সেম। 6 জন ম্যান 10 দিনে যেটা করছে, 12 জন ওমেন সেটা 20 দিনে করছে। কিন্তু এখানে কোশ্চেনে টাইম আমাকে সেম বলে দিয়েছে, তার মানে ম্যান সমান কি হচ্ছে? 6 ম্যান সমান হচ্ছে 12 ওমেন। ক্যালকুলেশন যদি করা যায় তাহলে ম্যান এবং ওমেনের আমরা যেটা রেশিও বলবো, এই রেশিও হচ্ছে, এটা মানে হচ্ছে ইফিসিয়েন্সি। ইফিসিয়েন্সি মানে কি? যে ম্যান একদিনে যে পরিমাণ কাজ করছে সেটা হচ্ছে 2 মিনিট, আর ওম্যান একদিনে যেটা কাজ করছে সেটা হচ্ছে 1 মিনিট। এটা তো পেয়ে গেলাম। আমাকে যদি টাইম বের করতে বলে, টাইম যদি বের করতে বলে তাহলে টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি। টাইম মানে হচ্ছে কি হবে? টাইম বের করতে গেলে একটা ফর্মুলা মনে রাখো, টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি। আচ্ছা এবার টোটাল ওয়ার্ক মানে কত? টোটাল ওয়ার্ক মানে যে 6 জন ম্যান 20 দিনে যেটা করছে সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক।
দেখো 6 জন ম্যান, বলছে 6 জন ম্যান হোক অথবা 12 জন মহিলা হোক 20 দিনে একটা কাজ কমপ্লিট করতে পারে। তাহলে 6 জন ম্যান 20 দিনে যেটা কাজ কমপ্লিট করছে সেটা হচ্ছে টোটাল। বলছে এই যে ওয়ার্ক, এর দ্বিগুণ পরিমাণ কাজ করাতে হবে। এর দ্বিগুণ পরিমাণ কাজ 8 জন, 8 জন কি বলেছে, 8 জন ম্যান বলেছে, হ্যাঁ 8 জন ম্যান এবং 16 জন ম্যান কতদিনে করবে। এর দ্বিগুণ পরিমাণ কাজ, তাহলে 2 দিয়ে গুণ করলাম, 8 জন ম্যান এবং 16 জন ম্যান কতদিনে করবে। বেশ, এবার আমরা কিচ্ছু করবো না, এই ধরনের অঙ্ক এরকম ভাবে করবো, শুধু ম্যানের। হ্যাঁ বলো। টোটাল ওয়ার্কিং আচ্ছা, এখানে তো বলেই দিয়েছে দেখো, যে 6 জন লোক, 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে। তার মানে 6 জন লোক 20 দিনে যেটা কাজ করছে সেটাই তো টোটাল ওয়ার্ক, অথবা 12 জন মহিলা 20 দিনে যেটা কাজ করছে সেটাই টোটাল ওয়ার্ক, তুমি যে কোনো একটা নিয়ে করতে পারো। হ্যাঁ 12 জন ধরলে হবে, একই আসবে, যে দেখো এখানে বের করে দেখিয়েছি না 240 ইউনিট। হ্যাঁ ম্যান দিয়ে করো তো ওম্যান দিয়ে করো, একই আসবে। আচ্ছা, এবার টোটাল ইফিসিয়েন্সি এরকম ভাবে কেন লিখলাম, এই যে দেখো 8 জন ম্যান এবং 16 জন ওম্যান দিয়ে আমাকে ভাগ করতে হবে, কারণ 8 জন বলেছে কাজটা, এর দ্বিগুণ পরিমাণ কাজ 8 জন ম্যান এবং 16 জন ওম্যান কতদিনে করবে। তাহলে 8 জন ম্যান এবং 16 জন ওম্যানের আমরা এফিসিয়েন্সি বের করবো। কিছু করতে হবে না, জাস্ট ম্যানের জায়গাতে 2 বসাবো, ওম্যানের জায়গাতে 1 বসাবো। আমরা রেশিও দিয়ে করছি। ম্যানের জায়গাতে 2 বসালাম, তাহলে 6 ইন্টু 2 ইন্টু 20 ইন্টু 2, বাইরে 2টা গুণ করে দিলাম। 8 ইন্টু 2, মুখোমুখি যদি করতে পারো একবারে করে করে নিবে, ঠিক আছে, টাইম বাঁচানোর জন্য। আমি এখানে একবার করে দেখাচ্ছি, পরের বার যখন করবে একবারে ডিরেক্টলি করো বাস। তাহলে কত হয়ে যাচ্ছে, এটা 6 দিয়ে 12 রাখলে রাখতে পারো, আর নাহলে ছোট ছোট করে রাখো, গুণগুলোকে এরকম ছোট ছোট করে নাও। 40, 8 দিয়ে 16, আর এখানে 16 32, 8 দিয়ে কাটলাম, 8 দিয়ে হচ্ছে 5 8 40, 8 দিয়ে কাটলাম 4, 4 থেকে কত 12, 3 5 কত। ইফিসিয়েন্সিকে এরকম ভাবে লেখা হয় যে একটা ম্যানের ইফিসিয়েন্সি কত, এত ইউনিট পার ডে। এই যে ডেটা এখানে না লিখছি না আমি, এই যে 8 এর সাথে 2 গুণ করলাম, 16 সাথে 1 গুণ করলাম, তাহলে এখানে একটা ইউনিট হবে, ইউনিট এত ইউনিট পার ডে। এই ডেটায় কোথায় চলে যাবে, উপরে চলে যাবে, দিয়ে এখানে কি আসবে, তোমার টাইমটা আসবে। সেই জন্য আমরা ডে ডে লিখছি, ঠিক আছে। ইফিসিয়েন্সিতে ভাগ করলে টাইম বেরোবে, এবং টাইমটা কত হচ্ছে, টাইম দিন দিয়ে যেহেতু দিয়েছে, তাহলে অ্যান্সার কি হবে, দিন হবে, 15 ডে হবে। এটা হচ্ছে অ্যান্সার। চলো সিমিলার আর একটা কোশ্চেন করি, তাহলে হয়তো একটু বোঝা যাবে। সিমিলার আর একটা কোশ্চেন করি, কোশ্চেন নাম্বার 7, একই রকম, খুব সহজ কোশ্চেন। এই কোশ্চেন গুলো খুব সহজ, এখন হয়তো একটু অসুবিধা হলে হতে পারে, কিন্তু কোশ্চেন খুব সহজ। এগুলো হচ্ছে অঙ্কের বোনাস, এগুলো অঙ্ক পড়ে যাওয়া মানে তোমার বোনাস পড়ে গেছে, ইজিলি করতে পারবে। কোশ্চেন 7 কি বলেছে, 7 জন পুরুষ বা 10 জন মহিলা, তাহলে ওই যে একই কথা বলবো, 7 জন মেল এবং 10 জন মহিলা সেম। 7 জন পুরুষ যা কাজ করে 10 জন মহিলা সে এক কাজ করে, 10 ওমেন। তাহলে আমরা কি করব, মেল আর ওমেন এর আমরা কি করবো, রেশিও বের করবো। তাহলে কত হয়ে গেল, 10/7। এই রেশিও কি রিপ্রেজেন্ট করছে, ইফিসিয়েন্সি কে রিপ্রেজেন্ট করছে, যে একজন ম্যানের ইফিসিয়েন্সি কত 10, একজন ওম্যানের ইফিসিয়েন্সি হচ্ছে 7। আচ্ছা, 7 জন পুরুষ বা 10 জন মহিলা 100 মিটার দেওয়াল, 7 জন পুরুষ হোক অথবা 10 জন মহিলা হোক, 100 মিটার দেওয়াল 10 দিনে গাঁথতে পারে। আমাকে বলেছে 14 জন পুরুষ ও 20 জন মহিলা 700 মিটার দেওয়াল কত দিনে গাঁথতে পারে। 14 জন পুরুষ, আচ্ছা। তাহলে এবার আমরা এফিসিয়েন্সি বের করে নিয়েছি, বেশ। তাহলে এখানে কোশ্চেনে কি বলেছে, আমি কোশ্চেনের মতো করে সাজাচ্ছি। 7 জন মেল, আমি মেল দিয়ে করছি, দেখো 7 জন মেল মানেই হচ্ছে 10 জন মহিলা। কোশ্চেনে পড়তে হবে, এখানে বা আছে, এখানে ও লিখে নি, যে 7 জন পুরুষ ও 10 জন মহিলা। তাহলে এখানে আমরা দুটোকে একসাথে জয়েন করতাম। এখানে দেখো 14 জন পুরুষ ও 20 জন মহিলা, তাহলে লিখলেই বুঝতে পারবে। বলেছে 7 জন পুরুষ বা 10 জন মহিলা, তাহলে 7 জন পুরুষ বা এবং 10 জন মহিলার মধ্যে যে কোনো একটা নিব। তাহলে 7 জন পুরুষ 10 দিনে 100 মিটার দেওয়াল গাঁথতে পারছে, বেশ। এবার বলেছে 14 জন পুরুষ, 14 জন মেল এবং 20 জন ওম্যান, 600 মিটার দেওয়াল, তাহলে 600 মিটার নিচে নিয়ে নিলাম। 600 মিটার দেওয়াল কত দিনে গাঁথতে পারবে, তাহলে ডেটা বের করতে বলেছে, তাহলে এক্স হয়ে গেল। তাহলে ওই ফর্মুলা দিয়ে করলাম, ইমন ডি1 বাই ডব্লিউ1 ইন্টু ডি2 বাই ডব্লিউ2।
এবার কি করব, ম্যানের এফিসিয়েন্সি বসিয়ে দিব, ওম্যানের এফিসিয়েন্সি বসিয়ে দিব। তাহলে 7 ইন্টু 10 ডিভাইডেড বাই 100। এখানে একবারে বসাবো, দেখো ম্যান সমান 10, তার মানে কত, 140। আর এখানে 140 মানে কত হয়ে গেল, 280। তাহলে আবার একটা লাইন লিখতে হবে, এক্স বাই 600। ম্যানের জায়গাতে 10 বসালাম, তাহলে কত হয়ে গেল 140। 20 জায়গাতে, 20 পরে ওমেনের জায়গাতে কত বসালাম, 7 বসালাম, তাহলে 7 2 14, 140 140 280 হয়ে গেল। এবার ক্যালকুলেশন করো, 100 সাথে 100 কেটে গেল, এই শূন্যর সাথে এই শূন্য কেটে গেল, 7 4 কত, 28। 7 4 হবে এখানে, 7 4 28, 4 4 কত, তাহলে x সমান কত হয়ে গেল, বোঝা গেল? হ্যাঁ। বেশ, এবার দেখো কোশ্চিন নাম্বার 8। কিছু লোক একটি কাজ 60 দিনে করে, 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়ে যায়। তাহলে কিছু লোক আমি জানি না, একজন লোক ছিল 8 দিনে একটা কাজ করতে পারছে, সে কাজের পরিমাণটা 1 ধরে নিলাম। 8 জন লোক বেশি হয়ে গেল, একই কাজ করছে কিন্তু এবার 8 জন বেশি নিয়ে করছে। বলছে 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়ে যায়। তার মানে কাজটি আগে যেটা 60 দিনে শেষ হচ্ছিল, এখন সেটা 10 দিন আগে মানে 50 দিনে শেষ হয়ে যাবে। তার মানে কাজের অংশটা তো একই, এক অংশই কাজ। তাহলে আমরা ক্যালকুলেশন করে নিই, এখানে শূন্যর সাথে শূন্য কেটে গেল, তাহলে এখানে 6x 5x 40, 6x minus 5x is equals to 40, x সমান তাহলে কত হয়ে গেল, 40, x সমান হচ্ছে 40। তাহলে প্রথমে কতজন লোক ছিল, এত। ঠিক আছে, আশা করি বুঝে গেছো। কোশ্চেন 9 কি বলেছে, 12 জন লোক একটি কাজ 9 দিনে করে, 6 দিন তারা একত্রে কাজ করার পর 6 জন আরো যোগ দিল, কতদিনে বাকি কাজটি শেষ হয়। দুই ভাবে করা যায়, ম্যান ওয়ার্ক দিয়ে আমরা করতে পারবো। ম্যান ওয়ার্ক দিয়ে কিভাবে করব, যে আমরা বললাম ম্যান ওয়ার্ক মানে কি, ম্যান ওয়ার্ক ম্যানের সাথে আমরা টাইমটাকে গুণ করে দিচ্ছি, সেটা হচ্ছে ম্যান ওয়ার্ক, যেটাকে আমরা বলছি টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক মানে কত, 12 জন লোক 9 দিনে যেটা কাজ করছে সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক। কত হয়ে গেল, 9 বরং 100। এখানে 12 জন ম্যানের সাথে যখন আমি 9 জনকে গুণ করছি, তখন আমি ইফিসিয়েন্সি ধরে নিচ্ছি কত, ইফিসিয়েন্সি ধরে নিচ্ছি 1। এটা মানে কি, যে একজন ম্যান একদিনে যেটা কাজ করে সেটা হচ্ছে 1 ইউনিট পার ডে, এত ইউনিট পার ডে। তার মানে কি, ম্যানের এফিসিয়েন্সি আমি কত ধরলাম, ম্যানের এফিসিয়েন্সি আমি ধরে নিলাম সেটা হচ্ছে গিয়ে কত, 1 ইউনিট পার ডে। তার মানে একজন ম্যান একদিনে 1 ইউনিট কাজ করছে। তাহলে 12 জন ম্যান একদিনে 12 ইউনিট কাজ করছে। তাহলে 12 জন ম্যান 9 দিনে কতটা করবে, সেটা হচ্ছে 108 ইউনিট কাজ। একজন ম্যান একদিনে করছে 1 ইউনিট কাজ, তাহলে 12 জন ম্যান একদিনে করবে 12 ইউনিট কাজ। তাহলে 12 জন ম্যান 9 দিনে কতটা করবে, 108 ইউনিট কাজ। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। 6 দিন তারা কাজ করলো, বেশ, তার মানে 6 দিন তারা কাজ করলো, 6 দিন তারা একত্রে কাজ করলো, তার মানে 12 জন মিলে 6 দিন কাজ করেছে, তার মানে 72 ইউনিট কাজ তো হয়ে গেছে। বেশ, তা 72 ইউনিট কাজ যদি হয়ে যায়, 8 থেকে 2 বার 6, 10 থেকে 7 বার 3, এই পরিমাণ কাজ এখন পড়ে আছে, এত ইউনিট কাজ রিমেনিং। বলছে এই 36 ইউনিট কাজ করার জন্য কি হচ্ছে, একত্রে কাজ করার পর আরো 6 জন লোক যোগ দিই। আরো 6 জন যদি লোক আসে, তাহলে 12 জন থেকে আবার কতজন হয়ে গেল, ম্যান কত হয়ে গেল, এখন নতুন ম্যান হয়ে গেল 12 প্লাস 6 মানে 18 জন হয়ে গেল। আর 18 জন ম্যানের এফিসিয়েন্সি কত, একজন ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 1 ইউনিট, তাহলে 18 জন ম্যানের এফিসিয়েন্সি কত, 18।
এত ইউনিট কাজ করবে ওরা পার ডেতে। তাহলে এই কাজটা করতে কতদিন সময় লাগবে? ইউনিট কেটে গেল, এরিয়া কেটে গেল 2, তার মানে 2 দিন। এটা মুখে মুখে হয়ে যাবে যদি বুঝতে পারো, আর না হলে আবার অসুবিধা হয়ে যাবে। দেখো, কিছু বোঝাতে পারলাম? হ্যাঁ। চলো পরের কোশ্চিনটা দেখি কি বলেছে। 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে। কোশ্চেন 10। 4 জন পুরুষ ও মেল ও 6 জন মহিলা, 6 ওমেন, একটি কাজ করে কত দিনে? 8 দিনে। এটা ম্যান ওয়ার্কই করছে, কিন্তু পুরুষ এবং মহিলাকে একসাথে নিয়েছে। 4 জন ম্যান, 6 জন ওমেন, একটি কাজ 8 দিনে করে। একটি কাজকে নিচে আর এক লেখার দরকার পড়ছে না, ঠিক আছে? একটি কাজ মানে এক অংশ, নিচে আর এক লিখছে। অন্যদিকে 3 জন পুরুষ, 3 জন ম্যান এবং 7 ওমেন একটি কাজ এক অংশ কতদিনে করতে পারে? 10 দিনে করতে পারে। আচ্ছা, তাহলে 10 জন মহিলা ওই একই কাজটি কতদিনে করে? তাহলে আমি ওয়ার্ড তো পরে বের করবো, আগে ম্যান এবং ওমেনের আমি রেশিও বের করবো। আচ্ছা, এখানে আমি ক্যালকুলেশনের জন্য কাটছি, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, টোটাল ওয়ার্ক মানে হয় এটা, টোটাল ওয়ার্ক হয় এটা, আর না হলে টোটাল ওয়ার্ক কিন্তু এটা, এদের মধ্যে যে কোনো একটা। তার মানে যখন আমি টোটাল ওয়ার্কটা বের করব, তখন এই 8 কে নেবো, 4 কে কিন্তু নেবো না। এখানে আমি ক্যালকুলেশনের জন্য কাটাকাটি করছি, সেই জন্য কেটে আমি 4 কে ছোট, 8 কে আমি 4 করে নিলাম। কিন্তু যখন টোটাল ওয়ার্ক বের করবো, তখন সেক্ষেত্রে কিন্তু 4 জন ম্যান, 6 জন ওমেনের সাথে এখানে 8 দিনই আসতে হয়, কারণ ওরা 8 দিনে পুরো কাজটা কমপ্লিট করেছে। তাহলে 16 ম্যান, 24 ওমেন, 15 ম্যান, 35 women। 16 men minus 15 men, 35 women minus 24 women। তাহলে 1 man সমান হচ্ছে 11 women। তাহলে ম্যান বাই ওম্যান কত পেয়ে গেলাম? 11/1। এটা মানে কি, ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 11 আর ওম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 1। ডে রিসপেক্টে বলেছে, তার মানে ম্যান একদিনে করছে 11 ইউনিট কাজ, ওম্যান একদিনে করছে 1 ইউনিট কাজ। তাহলে আমাকে বলেছে 10 জন মহিলা এই কাজটি কতদিনে করবে, তাহলে টোটাল টাইম বের করতে বলেছে। আর টাইম মানে আমরা বলে দিয়েছি টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে টোটাল ওয়ার্ক মানে কত? 4 জন ম্যান এবং 6 জন ওমেন 8 দিনে যে পরিমাণ কাজ করছে সেটাই টোটাল ওয়ার্ক। এবং এই কাজটা করাবো কতজনকে দিয়ে? এবার 10 জন মহিলাকে, মানে 10 ওমেন কতদিনে কাজটা করবে? কিচ্ছু করবো না, ম্যানের জায়গাতে শুধু 11 ইউনিট, ওমেনের জায়গাতে 11 ইউনিট বসাতে হবে। ম্যানের জায়গাতে যদি 11 বসাই, চলো একটা লাইন করি, 6 ইন্টু 1 ইন্টু 8 ডিভাইডেড বাই 10 ইন্টু ওমেনের জায়গাতে 1 বসিয়ে দিলাম। ক্যালকুলেশন করবো এবার। 4 এবং 44 আর 6 কত? 50 ইন্টু 8 বাই 10, 0 0 কেটে গেল, 40 দিন সময় লাগে। তাহলে সময় লাগবে তোমার 40 দিন। বলো এবার বুঝতে পারলে কিনা? হ্যাঁ, বুঝতে পেরেছি। তো এইগুলো অঙ্ক এভাবে করতে হবে হ্যাঁ, এইগুলো অঙ্ক নাকি আরো না শর্টকাট না আছে? এইগুলো অঙ্ক আর কোনো শর্টকাট তুমি পাবে না, এটা তোমাকে এইটুকু ক্যালকুলেশন অন্তত পক্ষে করতেই হবে। আচ্ছা, এই ক্যালকুলেশন গুলো তো কিছু কিছু ভুললেই হয়ে যাবে, হ্যাঁ তাহলে হ্যাঁ ছোট হয়ে যাবে আরো। হ্যাঁ, ছোট হয়ে যাবে তখন। এই যেমন এইটুকু করার দরকার নেই তোমার, একবারে করতে পারবে। আচ্ছা, 11 নম্বর কোশ্চিনটা আমি স্কিপ করছি। 11 নম্বর কোশ্চিনটা একবার বাড়িতে ট্রাই করো, একই রকম কোশ্চেন আছে। আচ্ছা করি, চলো 11 নম্বর কোশ্চেনটা করি, এখানে কতজন বালক বলেছে আমার।
কোশ্চেন 11 কি বলেছে যে 25 জন লোক এবং 10 জন ও 10 জন বালক একটি কাজ 6 দিনে করে। 25 জন ম্যান এবং 10 বয় একটি কাজ করে 6 দিনে, এটাই টোটাল ওয়ার্ক। অন্যদিকে 21 জন লোক 30 জন। সে কাজ না বলে না, এখানে কাজ এক করে হ্যাঁ, কাজকে তো আমি এখানে এক ইউনিট কাজেরই কথা বলছি। হুম, 1 ইউনিট কাজেরই কথা বলছি এখানে। আর নাহলে তো এখানে আর এই অঙ্কের ক্ষেত্রে আমরা কাজ এই জন্য ধরছি না, কারণ এখানে ম্যান ওয়ার্ক দিয়ে করছি আমরা। হুম, যদি আমাকে আবার বলতো যে না 1-এর 3 অংশ কাজ করছে তাহলে লিখতাম, এখানে 2-এর 3 অংশ কাজ করছে তাহলে এরকম লিখতাম, কিন্তু কাজের কথা কোনো কিছুই বলেনি, কাজ সেম। 21 জন লোক এবং 30 জন বালক বয় ওই কাজটি মানে সেম কাজ কতদিনে করছে? 3 দিনে করছে। কতজন বালক 23 জন লোকের সাথে ওই কাজটি 4 দিনে করবে? কতজন বালক 23 জন লোকের সাথে ওই কাজটি 4 দিনে করবে? বেশ, আগে আমি এফিসিয়েন্সি বের করবো। তাহলে এফিসিয়েন্সি বের করার জন্য আমরা ক্যালকুলেশন করবো। কাটলো 25 দিয়ে 50 জন ম্যান, 20 জন বয়, 21 জন ম্যান, 30 জন বয়। তাহলে 50 জন ম্যান মাইনাস এই ক্যালকুলেশন যাতে মুখোমুখি করে নিতে পারো, 30 জন বয় মাইনাস 20 জন বয়। তাহলে এটা হয়ে যাবে তোমার 29 ম্যান, এটা হয়ে যাবে 10 বয়। therefore man by boy সমান হচ্ছে 10 by 29। তাহলে টোটাল ওয়ার্ক মানে কি? টোটাল ওয়ার্ক মানে হচ্ছে গিয়ে তোমার, আচ্ছা টোটাল ওয়ার্কটা এখানে বলি। টোটাল ওয়ার্ক মানে হচ্ছে গিয়ে 25 জন ম্যান 10 দিনে। টোটাল ওয়ার্কটা কি? 25 জন ম্যান 10 দিনে, এই 10 জন বয় 6 দিনে যেটা কাজ করছে সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক। সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এই কাজটাই বলছে কতজন বালক, 23, এই কাজটায় কতজন বালক মানে x জন বালক 23 জন লোকের সাথে মানে 23 ম্যান, এই কাজটায় x জন বালক, কতজন বালক বলেছে তাহলে x বললাম, 23 জন ম্যানের সাথে 4 দিনে কমপ্লিট করবে। ব্যাস, তাহলে এটাই ক্যালকুলেশন করতে হবে। তাহলে মান শুধু বসিয়ে দাও। ম্যান মানে হচ্ছে গিয়ে কত 10, তার মানে 250 একবারে করছি। তাহলে একবারে মুখে মুখে যদি করি তাহলে কত হচ্ছে? 250 আর 290 মানে 540 ইন্টু 6। ম্যান মানে হচ্ছে 10, বয় মানে হচ্ছে 29, তাহলে ম্যানের জায়গাতে আমি 10 বসালাম, তাহলে 250, বয়ের জায়গাতে আমি কত বসালাম? 29 বসালাম, তাহলে 290 যোগ করলে কত আসছে? 540। এক্স ম্যানের জায়গাতে কত বসাবো? 10, বয়ের জায়গাতে কত বসাবো? 29। তাহলে এফিসিয়েন্সি বের করছি তো, তাহলে এক্স ইন্টু 29। একজন বয়ের এফিসিয়েন্সি হচ্ছে 29 ইউনিট পার ডে, তাহলে একজন বয়ের এফিসিয়েন্সি কত হবে? এক্স ইন্টু 29। এখানে আবার ছেড়ে দিও না, এক্স মানে কোনো কিছু বসালাম না তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ম্যান হচ্ছে কি তাহলে কত? 230 ইন্টু কত? 4। চলো ক্যালকুলেশন করা যাক কি হচ্ছে দেখি। প্রথমে 2 দিয়ে কাটলাম 3, আবার 2 দিয়ে কাটলাম 270, 29x সমান কত হচ্ছে? এই পাশে গুণ করলে 81 আসবে, 810 মাইনাস 230 একবারে করছি। x সমান তাহলে কত হলো? 11 থেকে 3 বাদ দিলে 8, 8 থেকে 3 বাদ দিলে 5, 580 ডিভাইডেড বাই 29, তাহলে কত হয়ে গেল? 20। তাহলে কত দিনে করবে? একজন বালক 23 জন লোকের সাথে কাজটা কতদিনে কমপ্লিট করতে পারবো? সেটা হচ্ছে 20। তাহলে কতজন বালক? তাহলে কত যেহেতু না আমাকে বালক চেয়েছে, তাহলে বালক হচ্ছে গিয়ে 20 জন। ঠিক আছে, এখানে একটু ক্যালকুলেশন তোমাকে করতে হবে, কিছু করার নেই। বেশ, বোঝা গেল? বলো। হ্যাঁ। আচ্ছা, এরপরে পরের কোশ্চেনটা করি। তাহলে এই পার্টটা আমাদের কমপ্লিট হয়ে গেল।
ম্যান ওয়ার্ক এবং M1 D1 বাই W1 M2 D2 বাই W2 এই পার্টটা আমাদের মোটামুটি করা হয়ে গেল। এবার একটা অন্য টাইপ চলে এলো। কি বলেছে, রাম ও শ্যাম একটি কাজ 8 দিনে করতে পারে, রাম ওই কাজটি 12 দিনে করতে পারে, শ্যাম ওই কাজটা কতদিনে করবে। তাহলে দুইজন মিলে প্রথমে বলছে রাম এবং শ্যাম একটি কাজ কতদিনে করতে পারে, 8 দিনে। এটা আমি একবার পুরো লিখে লিখে করছি, দেখো। রাম ওই কাজটি কতদিনে করবে, শুধু রাম যদি করে তাহলে কত হবে, 12 দিনে। 12 দিন। এবার টোটাল যেটা ওয়ার্ক হবে সেই ওয়ার্কটাকে আমরা এলসিএম হিসাবে নিব। টোটাল ওয়ার্ক কি করব, 12 এবং 8 এর এলসিএম নিব। তাহলে টোটাল ওয়ার্কটা কি হয়ে গেল, এলসিএম করে নাও। আর সেটা হচ্ছে কি 12 and 8, 12 এবং 8 এর যেটা এলসিএম সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে কত হয়ে যাবে, 24, 24। তাহলে এত ইউনিট। তাহলে রাম এবং শ্যাম 8 দিনে করছে 24 ইউনিট কাজ, তাহলে একদিনে কত করবে, 3 ইউনিট পার ডে। রাম এবং শ্যাম 8 দিনে করছে 24 ইউনিট কাজ, কারণ টোটাল ওয়ার্ক আমি 24 ইউনিট ধরেছি। তাহলে একদিনে করবে 3 ইউনিট। এই একদিনে যেটা কাজ করছে সেটা হচ্ছে রাম এবং শ্যামের এফিসিয়েন্সি। রাম 12 দিনে করছে 24 ইউনিট কাজ, তাহলে একদিনে কত করবে, 2 ইউনিট। একদিনে যেটা কাজ করছে সেটা হচ্ছে কি ওদের এফিসিয়েন্সি। 12 দিয়ে ডিভাইড করলাম, 12 দিয়ে 24, 12 দিনে করছে 24 ইউনিট কাজ, তাহলে একদিনে কত করবে, 2 ইউনিট। বেশ, তাহলে এখানে বলো আমাকে চেয়েছে কি কোশ্চেন, আমাকে বলছে শ্যাম একটা কাজটি কতদিনে করবে। টোটাল ওয়ার্ক তো তুমি পেয়ে গেছো, টোটাল ওয়ার্ক হচ্ছে 24 মিনিট, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক 24 মিনিট। তুমি দেখে বলো যে রাম এবং শ্যামের এফিসিয়েন্সি কত, 3। রামের এফিসিয়েন্সি কত, 2। তাহলে মুখে মুখে হয়ে যাবে যে শ্যামের এফিসিয়েন্সি কত হবে, তাহলে 3 - 2 মানে কত, 1। রাম এবং শ্যামের এফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট, তাহলে এবং শুধু রামের ইউনিট কি, রামের যদি বলি তাহলে 2 ইউনিট। এই 3 ইউনিটের মধ্যে 2 ইউনিট বাদ দিলে কি চলে আসবে, শ্যামের এফিসিয়েন্সি চলে আসবে। তাহলে টাইম কত লাগবে, আমি কি বললাম, টাইম মানে হচ্ছে টোটাল ওয়ার্ক বা এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক মানে 24 ইউনিট, শ্যামের এফিসিয়েন্সি কত, 1, তাহলে টাইম কত লাগবে, 24। একবার বুঝে নিলে সব অঙ্ক করতে পারবে এবার। ওইটাই করে। হ্যাঁ, বুঝতে পেরেছি। বেশ, কোশ্চেন 13 দেখো কি বলেছে। আচ্ছা, এ 2 এর 5 অংশ কাজ করে 6 দিনে, বি 1 এর 3 অংশ কাজ করছে 10 দিনে, তার একত্রে 4 এর 5 অংশ কাজ কত দিনে করতে পারে। বেশ, তাহলে এখানে আমরা খুব, এ 2 এর 5 অংশ কাজ করছে, এ 2 এর 5 অংশ কাজ করছে কত দিনে, 6 দিনে। তাহলে এ 1 অংশ কাজ কত দিনে করবে, তাহলে 1 অংশ কাজের ক্ষেত্রে আমরা কি করি, উল্টে দিয়ে এটাকে 5 বাই কত করবো, 2 করবো, 10 পাচ্ছে কত, 15। এবার এইভাবে আমি করতে যাব, আমি ফার্স্ট কিভাবে করব, ফার্স্ট করার টেকনিকটা হচ্ছে এরকম, 2/5, 5 ভাগ কাজের মধ্যে 2 ভাগ কাজ করছে কত দিনে, 6 দিনে। তাহলে 1 ভাগ কাজ কতদিনে করবে, 3 দিনে। তাহলে 5 ভাগ কাজ কতদিনে করবে, 15 দিনে, 15 দিনে। পরেরটা দেখো, বি 1 এর 3 অংশ কাজ, মানে 3 ভাগের মধ্যে 1 ভাগ কাজ করছে, টোটাল হচ্ছে 3 ভাগ কাজ। 3 ভাগের মধ্যে 1 ভাগ কাজ করছে কত দিনে, 10 দিনে। তাহলে 3 ভাগ কাজ করবে কত দিনে, 30 দিনে। তাহলে এরকম ভাবে করবো ডিরেক্টলি। তাহলে মুখে মুখে আমরা এটা করে নিতে পারবো যে এ 1 অংশ কাজ করছে কত দিনে, 1 অংশ কাজ বললাম, 2 ভাগ কাজ করছে তোমার 6 দিনে। তাহলে 1 অংশ কাজ করছে তোমার 3 দিনে, 5 অংশ কাজ করবে 15 দিনে। বি 3 ভাগের মধ্যে 1 অংশ কাজ করছে, 1 ভাগ করছে 10 দিনে, তাহলে 3 ভাগ করবে কত দিনে, 30 দিনে। বেশ, তাহলে টোটাল ওয়ার্ক মানে কি, এদের লসাগু, 15 আর 30 এর লসাগু কত হবে, 30 হবে। এর এফিসিয়েন্সি দেখো, 15 দিয়ে ভাগ দিয়ে দাও 2, বি এর এফিসিয়েন্সি কত, 1। তাহলে আমাকে বলছে এই যে টোটাল ওয়ার্কে কত ইউনিট কাজ, সেটা হচ্ছে 4 এর 5 অংশ কাজ কত দিনে করবে।
তারা একত্রে, তাহলে তারা একত্রে মানে তাদের এফিসিয়েন্সি কত? 3। টোটাল ওয়ার্ক বের করছি, টোটাল ওয়ার্ক সরি টোটাল টাইম বের করছি আমরা। টাইম মানে হচ্ছে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে দুইজনের এফিসিয়েন্সি কত? 2 আর 1 কত? 3। এবং এবার আমাকে দিয়ে যে পরিমাণ কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে 30 এর 4 এর 5 অংশ। 5 6 30। 8 দিয়ে। 3 দিয়ে 6, তাহলে 8 দিয়ে 8 দিয়ে। বেশ হয়ে গেল। চলো কোশ্চেন নাম্বার 14। এই একটি কাজ 10 দিনে করতে পারে। বি একই কাজ, এটা কত? আচ্ছা করে নেবে তোমরা। কোশ্চেন 15 দেখো। 15 কি পারবে? কি বলেছে? এ এবং বি একটি কাজ 30 দিনে, বি এবং সি একটি কাজ 20 দিনে, সি এবং এ একটি কাজ 15 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে করবে? তাহলে লসাগু যদি করি তাহলে টোটাল ওয়ার্ক আসবে 60। এ এবং বি এর এফিসিয়েন্সি কত? 2। বি এবং সি এর এফিসিয়েন্সি 3। সি এবং এর এফিসিয়েন্সি কত? 4। তাহলে সবগুলোকে যদি যোগ করি a প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ সবগুলোকে যদি যোগ করি তাহলে 2a প্লাস বি প্লাস সি সমান 3 4 এ 7 2 9। তাহলে a প্লাস বি প্লাস সি এই তিনজনের এফিসিয়েন্সি কত? 9 এর 2। আমাকে বলেছে যে তার একত্রে কাজটি কতদিনে শেষ করবে। তাহলে টাইম মানে টোটাল ওয়ার্ক বাই এবং তিনজনের এফিসিয়েন্সি কত? 9/2। তাহলে 60 ইন্টু 2 ডিভাইডেড বাই 9। 3 3 9, 3 20 কত? 60, 40/3, 13 15 1 এটি হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? আর একটা কোশ্চিন করাবো আজকে, আর করাবো না। চলো বোঝা গেল এটা? তাহলে আমি নেক্সট কোশ্চেন করি। কোশ্চেন নাম্বার 16। এই একটি কাজ 4 ঘন্টায় করতে পারে। বি এবং সি একত্রে এই কাজটি 3 ঘন্টায় করতে পারে। এই একটি কাজ 4 ঘন্টায়। আর কোনো একক লিখবো না, শুধু দেখে নিবো যে কি আছে। বি এবং সি একত্রে ওই কাজটি 3 ঘন্টায় করতে পারে। এ এবং সি একত্রে ওই কাজটি 2 ঘন্টায় করতে পারে। তাহলে বি একা কাজটি কতদিনে করবে? টোটাল ওয়ার্ক হচ্ছে গিয়ে কত? 12। এলসিএম নিই না, দেখবে 12 হবে। 12টা নিলাম 4, 4 এর ভিতরে 2 আছে, 3 দিয়ে 3 4 12 মিনিট। 4 3 কত? 12, 3 4 কত? 12, 2 দিয়ে 6 দিয়ে 12। তাহলে এবার আমাকে বলো, আমাকে বলেছে যে সি একা কাজটি কতদিনে করবে, সরি বি একা কাজটি কতদিনে করবে। তাহলে বি এর এফিসিয়েন্সি বের করলে হয়ে গেল। শুধু এফিসিয়েন্সির দিকে আমার নজর থাকবে। এফিসিয়েন্সি বের করলে তুমি সব অ্যান্সার করতে পারবে, সব কোশ্চেন করতে হবে। তাহলে আমাকে বি এর এফিসিয়েন্সি বের করতে হবে। তাহলে বি এর এফিসিয়েন্সি যদি বের করতে হয় তাহলে বি এখানে আছে, আগে সি এর এফিসিয়েন্সি লাগবে, নাহলে হবে না। এ এর এফিসিয়েন্সি কত গো? 3। এ প্লাস সি এর এফিসিয়েন্সি কত? 6। তাহলে সি এর এফিসিয়েন্সি কত হয়ে গেল? 6 মাইনাস এ এর এফিসিয়েন্সি মানে 3। তাহলে সি এর এফিসিয়েন্সি দেখো এবার, বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত? বি প্লাস সি এর এফিসিয়েন্সি হচ্ছে 4। তাহলে বি এর এফিসিয়েন্সি বের করতে হলে 4 মাইনাস সি এর এফিসিয়েন্সি। তাহলে 4 মাইনাস 3 মানে কত হয়ে গেল? 1, যেটা মুখে মুখে করা যায়। তুমি দেখতে পাচ্ছ এ এর এফিসিয়েন্সি 3। আর এখানে এ প্লাস সি কত? এ প্লাস সি হচ্ছে গিয়ে তোমার 6। তাহলে নিশ্চয়ই এখানে এ এর এফিসিয়েন্সি যদি 3 থাকে তাহলে সি এর এফিসিয়েন্সিও 3 আছে। তাহলে এখানে এ এর এফিসিয়েন্সি হচ্ছে 3 এবং সি এর এফিসিয়েন্সিও 3, মুখোমুখি হয়ে গেল। এখানে 4 এর মধ্যে যদি বলি তাহলে সি এর এফিসিয়েন্সি হচ্ছে গিয়ে 3, সি এর যদি 3 হয় তাহলে বি এর কত হবে? বি এর 1 হবে। তাহলে বি এর টাইম কত লাগবে? তাহলে বি এর কাজটা করতে সময় লাগবে 12/1।
12 আওয়ার। বোঝা গেল? হ্যাঁ, বেশ, এবার তোমাদের দায়িত্ব হচ্ছে গিয়ে 24 পর্যন্ত অঙ্ক করো। কোশ্চেন নাম্বার 24 বা এর পরের পেজ যেটা আছে, যতটা পারবে করে এসো। অঙ্ক অনেকটাই আছে দেখছি না। 56, 67, বেশি নেই। বেশি নেই, তোমরা যতটা পারবে 30 পর্যন্ত করে এসো। আমি সোমবার ক্লাস নেব। কেউ কিছু বলবে? তুমিও দিয়ে দিও। হুম হুম হুম। ঠিক আছে, রেকর্ডিংটা আমি বসে দিচ্ছি এখন।